আমি ডাক্তার আহমেদ হাসান জোহেব, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ হিসেবে কর্মরত আছি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনারা জানেন যে বিগত কয়েকদিনের টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং রামুর বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের রামু উপজেলা হেলথ কমপ্লেক্স সার্বিক স্বাস্থ্য সহযোগিতা নিয়ে সাধারণ জনগণের পাশে আছে। আমাদের বন্যা পরিস্থিতিতে তৎক্ষণাৎ 11টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। 11টি মেডিকেল টিমে মোট আমাদের 47 জন মেম্বার আছে এবং প্রত্যেক আমাদের আমরা জানেন রামু উপজেলায় 11টা ইউনিয়ন আছে। 11টা ইউনিয়নের জন্য 11টা মেডিকেল টিম গঠন করা হয়েছে। তো প্রত্যেক মেডিকেল টিমের একজন টিম প্রধান আছেন এবং প্রত্যেক টিমে 3জন বা 4জন করে সদস্য আছেন এবং তারা ইউনিয়ন ভিত্তিক কাজগুলো করছে। ইতিমধ্যে আমাদের কাছে প্রায় 50,000-এর মতো ক্লোরিন ট্যাবলেট, যেটা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, আমাদের কাছে বরাদ্দ এসেছে। এটা অলরেডি মেডিকেল টিমগুলোর মাধ্যমে বিভিন্ন কমিউনিটিগুলোতে, ইউনিয়নগুলোতে অলরেডি সাপ্লাই দেওয়া হয়েছে। এখন উদ্ভূত পরিস্থিতিতে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশুদ্ধ পানির অভাব। আমরা প্রতিদিনই একটা বিশাল সংখ্যক রোগী পাচ্ছি যারা পানিবাহিত রোগগুলো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করছে। তো এই পানি বিশুদ্ধকরণটা আমাদের এখন একটা বড় কনসার্ন। তাহলে সেটার জন্য সরকার আমাদের যে ক্লোরিন ট্যাবলেট সাপ্লাই দিয়েছেন, আমরা এটা বিভিন্ন প্রান্তিক জায়গাগুলোতে পৌঁছে দিয়েছি। এছাড়াও আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে যথেষ্ট পরিমাণ ওরসালাইন এবং প্যারাসিটামল, অন্যান্য যেগুলো প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র, এগুলো মজুদ আছে। সবাই আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রাথমিক চিকিৎসাটুকু পাচ্ছে এবং কিছুটা জটিল রোগী বা মানে দীর্ঘদিন ধরে সমস্যা, এই ধরনের রোগীগুলো আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সেও আসছে। এখানেও আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছি। যেগুলো সম্ভব সেগুলো আমরা আউটডোর বেসিসে চিকিৎসা দিচ্ছি এবং কিছু যেগুলো জটিল রোগী সেগুলো আমরা ভর্তি দিচ্ছি। এভাবে আমরা এই ইয়াতে কাজ করে যাচ্ছি। এছাড়াও অন্যান্য যেগুলো স্বাস্থ্য সচেতনতা তৈরিতেও আমরা চেষ্টা করছি। আমাদের মেডিকেল টিমগুলো বিভিন্ন এলাকায় গিয়ে জনগণকে এই বন্যা পরিস্থিতিতে কিভাবে তারা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা কিভাবে তারা ইয়ে করতে পারে, এটা এই বিষয়ে আমরা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি।